বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা ইসলামী আইডিওলজি বিলং করে আমরা ছাত্র রাজনীতি করে থাকি এবং ছাত্রদের কল্যাণার্থে আমরা কাজ করে থাকি। তো বিগত সময়ে শিবিরের কাছাকাছি সাধারণ শিক্ষার্থীদেরকে যেতে দেয় নাই, আমাদেরকে দানবী আকারে উপস্থাপন করা হয়েছে। তো জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা সেই সুযোগ পেয়েছি এবং আলহামদুলিল্লাহ সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে যথেষ্ট ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে। এটা আশা করি অতীতের যে কোনো তুলনার চেয়ে অনেক বেশি। ঢাকা কলেজে আবাসিক হলে যে সকল শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের সাথে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের আজকের এই মধ্যাহ্নভোজের আয়োজন। তো বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের কোরবানির যে গোশত আছে সেটা আমরা বিতরণ করেছি, কিন্তু আমরা সেটা করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। বিশেষ করে গত বছরে আমাদের মসজিদে যে খাদেম আছেন তাকে আমরা কোরবানির গোশত দিয়েছিলাম। পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করার জন্য হুমকি দেওয়া হয়েছিল এবং তার 3 মাসের বেতন কর্তন করা হয়েছে। তা আমরা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ক্যাম্পাসে সকল মতাদর্শে যারা রাজনীতি করে এই সুন্দর একটা পরিবেশ তৈরি হওয়ার জন্য এই জন্য আমরা আমাদের যে আয়োজনগুলো আছে খুব ভালোভাবে করতে পারতেছি। তো এটা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তো এরই ধারাবাহিকতা আমরা আমাদের বিগত সময়গুলোতে বিশেষ করে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে কাজ করার যথেষ্ট সুযোগ পেয়েছি, যার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা অনেক ধরনের আয়োজন করেছি। তো আমরা চিন্তা করেছি যে আমাদের হলে যারা থাকে একটা অংশ বিভিন্ন অর্থনৈতিক সমস্যা বা বিভিন্ন নানান সমস্যার কারণে তারা বাড়িতে যেতে পারে না। তো আমরা প্রতি বছর আমরা আমাদের যে কোরবানির যে গোশত সেটা আমরা বিতরণ করি। তো এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটা হলে যারা আছে আমাদের শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা মধ্যাহ্নভোজের আয়োজন করব এবং সেটাই আজকে আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা শুরু করেছি। আশা করি শেষ পর্যন্ত আমরা এভাবে শেষ করতে পারবো।